আমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, গুগল পেও আমরা হাতে পেয়েছি, কিন্তু তবু আমাদের মধ্যে শান্তি নেই। চাইলেও আমরা ভালো থাকতে পারছি না, এতটা টেনশনে আছি, এতটা খারাপ অবস্থায় আছি, মানে কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝে উঠতে পারছি না। আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা 2 বোন মিলে এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। দুজন মিলে গল্প করছি, গল্প করতে করতে হুট করে মনে হলো যে ও আমাকে বললো যে দিদি চল আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি। তো তখন কিন্তু বুঝতে পারিনি যে আমাদের এতটা সাবস্ক্রাইবার হবে, তোমাদের এতটা ভালোবাসা পাবো। তো যাই হোক, তো আজ থেকে 1 বছর আগে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম আর চ্যানেলের নাম দিয়েছিলাম আওয়ার মিক্সচার। তো সেই চ্যানেলে আজ আমরা মনিটাইজেশন পেয়ে গেছি, গুগল পেও আমরা হাতে পেয়ে গেছি, কিন্তু তবুও কিন্তু আমাদের মনের মধ্যে সেরকম শান্তি নেই। মানে সেই যে একটা ভালো লাগা কাজ করে, হ্যাঁ প্রথম একটু ভালো লাগতো, ভালো লেগেছিল, কিন্তু এখন যতটা ভাবছি বিষয়গুলো নিয়ে ততটা বেশি খারাপ লাগছে। সেই বিষয়গুলো কি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি 9-10 মাসের মতো হবে যে আমরা একসঙ্গে ভিডিও বানাতাম বাড়িতে, আমার বোন আর আমি। তো তারপরে না হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল, আর বিয়ে হয়ে যাবার পরে আমি শ্বশুরবাড়িতে গিয়ে ঠিকঠাক ভিডিও বানাতে পারতাম না। মানে প্রথম আমার একটু লজ্জা লাগতো। তো এখন ব্যাপারটা হলো যে আমরা তো আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে আর আমরা আমাদের গুগল পেও হাতে পেয়ে গেছি, তবুও কেন আমাদের মধ্যে সেই শান্তিটা নেই? কারণটা হলো যে আমি তো শ্বশুর বাড়িতে থাকি, কয়েকদিন হলো আমি এখানে এসেছি বাবার বাড়িতে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যখন থাকছি তখন ধরে নাও যে ওখানকার আমি কোনো ভিডিও বানাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো কিছু রান্না করছি, তো আমি সেখানকার ভিডিও আপলোড করছি ওখানে যাবার পর। আর এখানে আমার বোন কি করছে, আমার বোন এখানে যে ভিডিওগুলো তৈরি করছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, সেগুলো আমি এডিট করে ভয়েস দিয়ে আপলোড করছি। আমার শ্বশুর বাড়ির ভিডিও আর আমার বাবার বাড়ির ভিডিও, দুটো ভিডিও যাচ্ছে আমাদের একটাই চ্যানেলে। আমার বোন কোথাও ঘুরতে যাচ্ছে সেখানকার ও মানে সেখানে গিয়ে ও ভিডিও করছে, সেগুলো আপলোড করছে। আমরা ভাবছি যে সব কিছু গুলিয়ে যাচ্ছে না তো, যে কখনো তোমরা ওকে দেখতে পাচ্ছ, কখনো আমাকে দেখতে পাচ্ছ, কখনো আমার শ্বশুর বাড়ির ভিডিও, কখনো আমার বাবার বাড়ির ভিডিও। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো না আমাদের যেটা মনে হচ্ছে যে হয়তো তোমাদের কাছে সবটা গুলিয়ে যাচ্ছে, তাই আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা কি করব। আমরা এখন ভীষণ নিরুপায়, আমরা আমাদের মাথায় কাজ করছে না যে আমরা কি করব। এখন আমরা তো এই সমস্যার মধ্যে পড়ে গেছি, এখন তোমরাই বলো আমাদের কি করা উচিত। আর তোমাদের ওপিনিয়নটা প্লিজ জানিয়ে যেও, আর আমরা কিভাবে ভিডিওটা কন্টিনিউ করব সেটাও আমাদের জানাও। তোমরা যদি এখন বলো যে একটা সিম্পল ব্যাপার, দুজনের চ্যানেল আলাদা করে নাও, আরেকটা চ্যানেল ক্রিয়েট করে নাও, আসলে না যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না। এখানে যদি আমরা আরেকটা চ্যানেল ক্রিয়েটও করি তবুও একটা কোথাও না কোথাও একটা ভয় থেকেই যায় যে ওই চ্যানেলটাতে তোমরা ভালোবাসা দেবে তো, ওই চ্যানেলে তোমরা ভিজিট করবে তো। মানে তোমরা যদি এখানে আমাদেরকে আশ্বাস দাও যে হ্যাঁ তোমরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে তোমাদের কথা মতো মানে তোমরা যেটা বলবে আমরা সেটাই করব। তোমরা যদি বলো যে আরেকটা চ্যানেল ক্রিয়েট করো, তোমরা যদি সেই চ্যানেলে ভালোবাসা দাও, তাহলে আমরা চ্যানেল ক্রিয়েট করতেও রাজি আছি। আগে যখন দিদির আমি ভিডিও করতাম তখন দুজনে মিলে ভিডিও করতাম, খুব ভালোভাবে খুব হাসি মজা করে ভিডিওগুলো করতাম। কিন্তু এখন যখন দিদির বিয়ে হয়ে গেছে, এখন আমি নিজে হাতে ভিডিওগুলো করি, খুব কষ্ট হয় নিজে হাতে ভিডিও করতে। মানে ও বাবার বাড়িতে যে ভিডিওগুলো বানাই তাকে মানে একা একা বানাতে হয়, আর আমি শ্বশুর বাড়িতে যে ভিডিওগুলো বানাই সেগুলো আমাকে একা হ্যান্ডেল করতে হয়। মানে ব্যাপারটা হলো দুজনে যখন এক জায়গায় ছিলাম তখন মানে আমাদের মানে ভিডিওগুলো ঠিকঠাক হতো। তো আগে আমি না একাই এডিট করতাম, ভয়েসটা অবশ্য আমি একাই দেই এখনো, কিন্তু এডিটটা আমি আগে একাই করতাম। কিন্তু এখন মাঝে মধ্যে আমার বোনও আমাকে ভালোই হেল্প করে এডিটের ব্যাপারে, ও এখন এডিট করতে শিখে গেছে। তো সেটা অবশ্য একদিকে মানে আমার প্লাস পয়েন্ট, মানে একদিকে সময় আমার বেঁচে যায়। এবার তোমরা যদি আমাদের একই চ্যানেলে আওয়ার মিক্সচারটা দুজনকেই দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আর যদি বলো যে না আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করতে, তাহলে আমরা সেটা করতেও রাজি আছি, তবে পাশে থেকো।